আমাদের মাঝে এই গতিতে আমাদের মঞ্চে ফিরে আসছেন, যার অবদান এই পরিস্থিতিতে প্রচুর। মাননীয় প্রধান অতিথির সঙ্গে আমাদের মাননীয় অধ্যক্ষ রয়েছেন, সঙ্গে এই কলেজের প্রতিষ্ঠাতা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান অতিথির সঙ্গে অন্যান্য অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। আমি সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের নিজ নিজ জায়গায় বসার জন্য আহ্বান করছি। শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীনবরণ আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমি আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী এই কলেজের গোড়াপত্তন থেকে যিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, যিনি এই কলেজের প্রতিটি বালিকণের সাথে মিশ্রিত ছিলেন, জড়িত ছিলেন, সেই প্রাণ পুরুষ, আমাদের প্রিয় তার, আমাদের প্রিয় অধ্যক্ষ, আমাদের পঞ্চগড়ের অধিবাসীদের প্রিয় প্রাণ পুরুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর আব্দুল হাকিম স্যারকে ও আমাদের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক দেলার হোসেন প্রধানকে নিয়ে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি বিনীত অনুরোধ করছি আজকের সভাপতি মহোদয়, প্রধান অতিথি, উপাধ্যক্ষ এবং আমাদের শিক্ষক পরিষদের সম্পাদক দেলার হোসেন প্রধানকে নিয়ে মঞ্চে উপবিষ্ট করার জন্য। আমি বিশেষভাবে অনুরোধ করব এই কলেজের সরকারি কলেজে তোমরা যারা নবীন, তোমাদের আন্তরিক স্বাগত জানাই আমাদের কলেজের পক্ষ থেকে, আমাদের প্রবীণ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে। তোমাদের শুভ পদচারণে এই প্রতিষ্ঠানের সবুজ প্রাঙ্গণ আজ মুখরিত। তোমরা আমাদের মাঝে নিয়ে এসেছো প্রাণ চাঞ্চল্য, নতুন জোয়ার নিয়ে এসেছো, নতুন আশা ও মুক্ত ভালোবাসা। এখান থেকে শুরু হবে তোমাদের এক নবযাত্রা। জীবনের নতুন যাত্রা পথে তোমাদের অভিনন্দিত করি। তোমরা কলেজের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা অভিনন্দন গ্রহণ করো। আমি আমার সম্মানিত সভাপতির অনুমতি ক্রমে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখন পবিত্র কোরআন তেলাওয়াত করবে আমাদের ইতিহাস সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র হাফেজ মোহাম্মদ মুজিবুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد حميد الله من ورائهم محيط بل السلام عليكم ورحمة الله وبركاته প্রথমে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে বুকেট প্রদান করবেন আমাদের কলেজের এই
ছাত্রী সাদিয়া। আমাদের মানপত্র পাঠের পূর্বে ফুলের ফাঁপড়ি দিয়ে আমরা আমাদের নবীনদেরকে বরণ করে নেব। 2002-2003 শিক্ষাবর্ষের 2002-2003 শিক্ষাবর্ষের সকল ছাত্রকে আমরা ফুলের ফাঁপড়ি দিয়ে বরণ করে নিব। সরকারি কলেজে 2002-2003 শিক্ষাবর্ষে নবাগত ছাত্রছাত্রীদের সম্বর্ধনাটি মকবুলা রহমান সরকারি কলেজে তোমাদের আন্তরিক স্বাগত জানাই। তোমাদের শুভ আগমনে এই প্রতিষ্ঠানের সবুজ প্রাঙ্গণ আজ মুখরিত। তোমরা আমাদের মাঝে নিয়ে এসেছ প্রাণ চাঞ্চল্য ও নতুন জোয়ার, নিয়ে এসেছ নতুন আশা ও মুক্ত ভালোবাসা। এখান থেকে শুরু হবে তোমাদের এক নবযাত্রা। জীবনের নতুন যাত্রা পথে নেই আয়োজন, নেই আভরণ, কি দিয়ে তোমাদের করিব বরণ। পেতেছি তাই তো হৃদয়ের আসন, তোমাদের জীবনের জয়। শৃঙ্খল চেতনায় অকৃত্রিম আন্তরিকতায় জীবন গঠনের এই লক্ষ্যে তোমাদের সচেতন পদক্ষেপ জীবনকে বিরাজমান তারুণ্যের দীপ্তি তোমাদের উজ্জ্বল করুক। তোমাদের আচরণে যেন এর পবিত্রতা নষ্ট না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বৃদ্ধি পাবে এই হোক আজ তোমাদের শপথ। ব্যয় করার মহৎ অনুশীলনের পাঠও এ সময়ে গ্রহণ। শুভেচ্ছা উপহার দিচ্ছে আমাদের কলেজের বিএনসিসির সদস্যবৃন্দ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব দেলোয়ার হোসেন প্রধানকে বাকি অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বর্তমান সরকারি কলেজে সম্প্রতি এসেছেন, সুতরাং উনিও আমাদের নবাগত অতিথি। আজকের এই নবীনদের বরণ মেলায় আনুষ্ঠানিকভাবে আমি এই বরণ অনুষ্ঠানে তাকেও সাদরে করতালির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় সভাপতি, অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়, আজকের অনুষ্ঠানের
প্রধান অতিথি এই কলেজের ইট পাথর ধুলিকণার সাথে যার সম্পর্ক ছিল, মকবুলুর রহমান সরকারি কলেজ নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে এই কলেজের সাবেক প্রাক্তন অফিসার ইনচার্জ জনাব সালাউদ্দিন আহমেদের নামটি এসে যায়। আমরা ইতিপূর্বেও আমাদের নবীনবরণ অনুষ্ঠানে সেই প্রাণ পুরুষকে প্রদান অতিথি করেছিলাম। আমরা মকবুলুর রহমান সরকারি কলেজ উত্তর জনপদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমরা আমাদের একান্ত নিজস্ব চিন্তায় আমরা ভাবলাম এই কলেজের কোনো প্রোগ্রামে প্রাক্তন শিক্ষাবিদদের আমাদের সম্মান দেওয়া উচিত। সেই নিরিখে আমাদের শিক্ষক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে এই কলেজের সেই প্রাণপুরুষ যিনি আমাদের মাঝে এখনো বেঁচে আছেন, আমরা তাকে প্রধান অতিথি করেছি এবং কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই জন্য এই কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট অত্র কলেজের উপাধ্যক্ষ মহোদয় জনাব রফিকুল ইসলাম এবং মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি পঞ্চগড় জেলার সবচেয়ে প্রবীণ ব্যক্তিত্ব, এই কলেজের ইট ধুলিকণার সাথে যার সম্পর্ক, প্রতিষ্ঠার সাথে সেই সম্পর্ক, জনাব ডক্টর আব্দুল্লাহ আজিজ। মঞ্চের সামনের সারিতে উপস্থিত জনাব সম্মানিত সুধীজনদের মধ্যে জনাব সময় আলী প্রাক্তন চেয়ারম্যান। আনুষ্ঠানিকতা আমরা শেষ করেছি, এখন আসছি বক্তৃতার পালায়। আমি প্রথমেই নবীনদের যে আমরা বরণ করে নিলাম সেই নিরিখে নবীন ছাত্রদের পক্ষ থেকে আমি আবু জাফর মোহাম্মদ সাদাত হোসেন নবীন বরণ 2002 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা সমূহ, প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাইয়েরা এবং আমার সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা সমূহকে, কেননা তারা আমাদেরকে সানন্দে বরণ করে নিতে যাচ্ছে আজকের এই মহান দিনটিতে। ধন্যবাদ তাদেরকে। ধন্যবাদ প্রথম বর্ষের সকল বিভাগের সকল ছাত্রের পক্ষ থেকে। আমাদের উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী কলেজের নাম মকবুলুর রহমান সরকারি কলেজ। এই কলেজটির ঐতিহ্য নিয়ে নানা কথা শুনেছি অনেক বাণী। আমরা এই কলেজের ছাত্র হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি। আমরা এখানে এসেছি শিক্ষার জন্য, বেরিয়ে যাব সেবার জন্য। তাই আমরা কলেজের কাছ থেকে কিছু পাবার আশা করি। কলেজে পদার্পণের পর থেকে আমরা কিছু সমস্যা অবলম্বন করেছি, যেমন কলেজে আমরা ব্যাপকভাবে শিক্ষক সমস্যার সম্মুখীন। শিক্ষক না থাকায় আমরা ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি না, অর্থাৎ শিক্ষকদের যথেষ্ট ইচ্ছা এবং অধ্যক্ষের যথেষ্ট ইচ্ছা থাকা সত্ত্বেও ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। যেমন সেটা ক্লাস না হয়ে একটা হাট বা বাজারের পর্যায়ে দাঁড়ায়, ফলে শিক্ষাটা সেখানে একটা মুখ্য বিষয় না দাঁড়িয়ে যাক, এটা বড় ব্যাপার না। আমাদের অধ্যক্ষ সাহেব আমাদেরকে এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন যে শিক্ষকের ব্যবস্থা করা হবে, তাই আমরা সেটা আশা করি। কলেজে আরো কিছু সমস্যা রয়েছে, যেমন সাংস্কৃতিক ব্যাপারটা। আমরা চাচ্ছি যে আমাদের সংস্কৃতি হচ্ছে শিক্ষার একটা সহপাঠ্যক্রম বলা চলে থাকে, তাই সাংস্কৃতিক দিক থেকে আমাদেরকে পক্ষ থেকে মির্জা শাহনাজ লতিফকে আমি সংক্ষিপ্ত বক্তৃতা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মির্জা শাহনাজ লতিফ। Man's life is a vision or a walk between a sleep and a sleep, দুই পাশে ঘুম, মধ্যেখানে কিছুক্ষণ চোখ মেলে থাকাটাই জীবন। আর এই জীবনের মাঝে যদি আলোর মাঝে থাকা যায় তবে জীবনের সার্থকতা। এই যে এখানে আলোর বিচ্ছুরণ, এই যে আমার কলেজ, এখানে আলো দান করা হয়, মানুষের জ্ঞানের আলো, যা মানুষকে প্রকৃতপক্ষে এগিয়ে নিয়ে যায়। এই যে তোমরা আজ নতুনরা এসেছো, তোমাদেরকে এখান থেকে আলো গ্রহণ করতে হবে। তোমরা এখানে যা শিক্ষা গ্রহণ, তোমরা এখানে সার্টিফিকেট নেওয়ার জন্য আসনি, এসেছো শিক্ষা গ্রহণের জন্য। শিক্ষার ব্যাপকতা আর ইয়ার কথা আমি এখন ছোট্ট ছাত্র, আমি এসব বলতে পারবো না। প্রকৃতপক্ষে নবীনদের জন্য আসছে আমাদের বলার জন্য।
দাঁড় করানো হয়েছে। নবীনদের জন্য প্রথম যে কথাটা সেটা হলো যে আমার কলেজের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো আমার কলেজের শান্ত শৃঙ্খল পরিবেশ। আমার কলেজে অনেক বড় বড় বিদ্যাপীঠ আছে যেখানে সন্ত্রাস রাজনীতি ঢুকে গেছে, যার জন্য সেখানে আসল যে মূল উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থা মূল উদ্দেশ্যটা সেটা ব্যাহত হচ্ছে। কিন্তু আমার কলেজের একটা আসল কথা হলো যে আমার কলেজে প্রকৃতপক্ষে কোনো বিশৃঙ্খলতা নেই। তোমার যেটা সে উপদেশ পালন করবে। এখন বিএসসির ছাত্র কামরুল হাসানকে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান রাখছি। সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দানে বাধিত করার জন্য আমি নবীনবরণ ব্যবস্থাপনা কমিটিকে জানাই আন্তরিক ধন্যবাদ। উত্তরবঙ্গের ঐতিহ্যমণ্ডিত সুনামধন্য যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে মকবুলার রহমান সরকারি কলেজ অন্যতম। সারা দেশেই এই কলেজের সুনাম রয়েছে। আমরা শুনেছি এই কলেজের নাম শুনলেই নাকি অনেক ছাত্রের হার্টবিট বেড়ে যায়। নবীন ছাত্র ভাইয়েরা, তোমরা তোমাদের সেই হার্টবিটকে কন্ট্রোল করে এই কলেজে ভর্তি হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছ। আমি তোমাদের সেই সাহসী পদক্ষেপকে জানাই মোবারকবাদ। আবেদন আমি জানাচ্ছি তারা যেন আজকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। এই পর্বে আমি আমাদের এই কলেজের বিএসসির ছাত্র আনোয়ার হোসেনকে কিছু বলার জন্য সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আহ্বান রাখছি। আজকের এই কলেজে তোমাদের শুভ আগমনে আমাদের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা গ্রহণ করো। আজকের সোনাঝরা সকালে এই মুহূর্তে স্মৃতিময় হোক পরিচয়ের আখি বন্ধনে, এই নগ্ন মধুময় হোক নিবিড় মমতায়। তোমরা এই কলেজের প্রাণ, তোমরাই জীবন। শিক্ষা অঙ্গনের পবিত্রতা রক্ষার দায়িত্ব তোমাদের। জীবন চলার পথে তোমাদের অনেক বাধা আসতে পারে, তবে এই ছাত্রদের পুরস্কৃত করা। সবাইকে জানাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। প্রথমে ধন্যবাদ জানাই আজকে পঞ্চগড় মকবুলার রহমান কলেজে এই নানান প্রতিকূলের অবস্থার মধ্যে থেকেও আজকে যে এত আয়োজন করছেন, আমি এই জন্য ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন, এবং আমার প্রিন্সিপাল স্যারকে আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এই জন্য যে আমাদের কলেজ খুব প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। যাই হোক, আমার নতুন ভাই বন্ধুকে বলবো যে তোমরা একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে ছিল। আজকের এই বৃহৎ একটি ক্যাম্পাসে তোমরা এসেছো। আমরা এই ধরনের অনুষ্ঠান আরো চাই এই সুন্দর ব্যবস্থাপনা। সর্বোপরি আমার প্রিন্সিপাল স্যার সহ যত স্যার আছেন সবাই আন্তরিকতা ভালো রেজাল্ট করে যাচ্ছেন। এর নেপথ্য কারণ কি? আমাদেরকে খুঁজতে হবে, আমাদের শিক্ষক মন্ডলীকে খুঁজতে হবে, এবং যারা ছাত্রছাত্রী যারা নবীন সবাইকে জানতে হবে কেন তারা এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও সেই পর্যায়ে যেতে হবে। মকবুলার রহমান সরকারি কলেজের যারা সুনাম আরো উজ্জ্বল করতে পারি। এই পর্বে আমাদের কলেজে অনার্স শেষ বর্ষ পরীক্ষা দিয়ে দিচ্ছে তাজমিরুল ইসলাম তানুকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আহ্বান রাখছি। শুভ হোক তোমাদের যাত্রা। এই শুভযাত্রা কামনার সময় আনন্দ উচ্ছ্বাস কৌতূহল ঘিরে আছে সদ্য ভর্তি হওয়া একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। তোমরা আলোর পিয়াসী, নতুন সময়ে নতুন চেতনায় তোমরা সমৃদ্ধ হয়ে মকবুলার রহমান সরকারি কলেজকে আকাশ ছোঁয়া গর্বের আসন দেবে। তোমরা পড়বে, তোমরা লিখবে এবং অনেক গুণের অধিকারী হবে। সমস্ত অন্ধকারের কলস থেকে নিয়ে আসবে নতুন যুগের নতুন আলো। আগামী দিনের জাতি গঠন করবে তোমরা। তোমাদেরকে আরেকটি কথা আমি বলতে চাই, তোমরা সবাই জানো মকবুলার রহমান সরকারি কলেজে কোনো নকল চলে না। তাই বর্তমান সরকার শিক্ষামন্ত্রী জনাব এহসানুল মিলন প্রতিজ্ঞা করেছেন নকল মুক্ত বাংলাদেশ গড়ার।
তাই আপনারা সবাই এগিয়ে আসুন, বাংলাদেশকে নকল ছাত্র নুরুজ্জামান বাবু, বাংলা বিভাগ। ভবিষ্যতে জ্ঞান অর্জন করে সামনে এগোবে। তোমরাই জাতি গঠন করবে, তোমরাই আমাদের এদেশের বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করবে। এমনই সময় আসবে যখন তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে নিজ দায়িত্ব পালন করবে এবং সব গুণে তখন আমাদের দেশ সমৃদ্ধ হবে। সবচেয়ে বড় কথা হলো, আমি ব্যক্তিগত পক্ষ থেকে যেটা বলতে চাই সেটা হলো যে ব্যক্তিগত জীবনে চলতে গেলে, বড় হতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো সততা। মকবুলুর রহমান সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই নবীন বরণে আয়োজন করতে পারিনি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি শত অনুরোধ উপেক্ষা করতে পারছি না। আর একজন শুধুমাত্র শুভেচ্ছা জানাতে আসবে, আশরাফুল ইসলাম, ইতিহাস। নবীনদের শুভেচ্ছা জানিয়ে সে চলে যাবে। মূলত আজকে আপনারা নবীন, আগামী দিনে আপনারা হবেন দেশ ও জাতির ভবিষ্যৎ। সে কথা চিন্তা করে আপনারা এখানে ভালোভাবে পড়াশোনা করবেন, ছাত্রের নির্দেশ মেনে চলবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের এই মকবুলুর রহমান সরকারি কলেজ বহু সমস্যায় জর্জরিত। তার মধ্যে হচ্ছে শিক্ষক সংকট। যেখানে 42 জন শিক্ষকের প্রয়োজন, সেখানে মাত্র 15 জন শিক্ষক নিয়ে এই কলেজ পরিচালিত হচ্ছে। আমি বিনীত অনুরোধ জানাবো মাননীয় অধ্যক্ষের কাছে মকবুলুর রহমান সরকারি কলেজের শিক্ষক সংকট দূরীকরণ করার জন্য। এখানে অনেক ছাত্র মাঝে মাঝে দেখি যে তারা ক্লাস থেকে বিরত থাকে। আমি আরো বলতে চাই যে মকবুলুর রহমান সরকারি কলেজে দীর্ঘদিন ধরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় না। আর এই ছাত্রছাত্রীরা ক্রীড়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। খেলাধুলারও যেমন প্রয়োজন আছে, পড়াশোনার পাশাপাশি ঠিক তেমনই খেলাধুলার প্রয়োজন আছে। আমি চাই সবাই কাজটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে করবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সুধীজনের পক্ষ থেকে এইবারে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক যিনি নির্বাচিত হয়েছেন, পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ রাখছি। পঞ্চগড় এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয় প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি কর্তৃপক্ষকে। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মকবুলুর রহমান কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, আজকের এই অনুষ্ঠানে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় স্যার, ঐতিহ্যবাহী মকবুলুর রহমান কলেজের যার অবদান বলে শেষ করা যাবে না। মকবুলুর রহমান কলেজের প্রতিষ্ঠা লগ্নে যার অক্লান্ত পরিশ্রম, যার চিন্তা চেতনায় আজকের এই মকবুলুর রহমান কলেজে সুপ্রতিষ্ঠিত মোহাম্মদ সালাউদ্দিন, গাজী সালাউদ্দিন যেমন একটি সুপরিচিত নাম, তেমনি মোহাম্মদ সালাউদ্দিন আমাদের পঞ্চগড়ের একটি সুপরিচিত নাম। সেই সত্ত্বেও আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট পঞ্চগড় জেলার প্রবীণ ব্যক্তিত্ব, মকবুলুর রহমান কলেজ প্রতিষ্ঠায় যার চিন্তা চেতনা, যার অক্লান্ত পরিশ্রম, মকবুলুর রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ, এই কলেজ প্রতিষ্ঠায় যার অবদান বলে শেষ করা যাবে না। তিনি উপবিষ্ট জনাব সমী আলী ভাই, মকবুলুর রহমান কলেজের সেই সময়ের তরুণ কর্মী, মকবুলুর রহমান কলেজ প্রতিষ্ঠায় যার অনেক অবদান আছে। আজকের এই মঞ্চের সামনে উপবিষ্ট মকবুলুর রহমান কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, সুধীবৃন্দ,
এই কলেজের বর্তমান একাদশ থেকে সম্মান বিভাগে জুলাই মাসে এই কলেজে আমি প্রথম বর্ষ কলা বিভাগে বিএতে ভর্তি হয়েছিলাম। মূলত আমি ছাত্র ছিলাম দিনাজপুর গভর্নমেন্ট কলেজে। সেখানে ইন্টারমিডিয়েট পাস করার পরে এই কলেজে প্রথম বিএ ক্লাস খুলল। এই কথাটি আমাদের মধ্যে একটা আনন্দের সঞ্চার করেছিল। মনে করলাম দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কেন করব, আমার বাড়িতেই কলেজ হলো, আমি এখানে এসে ভর্তি হলাম, বুঝে হোক আর না বুঝেই হোক। আজকে যে জায়গায় আজকে তোমরা যারা ছাত্ররা তোমরা বসে আছো, ঠিক যে নতুন বিল্ডিংটার পাশে আমরা বসে আছি, এখানে একটি টিনের ছাপড়া করা হয়েছিল। টিনের ছাপড়া দুটো রুম, একটা রুমে ছাপড়ার মধ্যে একটা রুমে আমরা 32 জন ছাত্র কলা বিভাগে, তার পাশের রুমে সেখানে ছিল বাণিজ্য বিভাগ। আজকের এই মকবুলার রহমান কলেজে অনেক শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক জনাব তৌফিক সাহেব, জনাব তরিকুল ভাই, তরিকুল ভাই এখান থেকে ইন্টারমিডিয়েট পড়ে চলে গেছে, আর আরো অনেকে এখানে প্রকাশ করে অনেক ছাত্র বাংলাদেশের বিভিন্ন চাকরিতে আজকে উচ্চপদস্থ অনেক কর্মকর্তা হয়েছেন এই কলেজ থেকে। এবং আমি ব্যক্তিগতভাবে আমার অহংকার যে আমি এই কলেজের ছাত্র। সুতরাং আমি নবীন ছাত্রদের অনুরোধ করছি, আহ্বান রাখছি, ভালো করে পড়াশোনা করে দেশ ও জাতির নেতৃত্ব যেন এই কলেজের ছাত্রছাত্রীরা দিতে পারে, এই আশাবাদ আবারও ব্যক্ত করছি। এবারে সুধীজনদের পক্ষ থেকে আমি সবিনয়ে অনুরোধ করছি জনাব সময় আলী আহমেদকে, প্রাক্তন চেয়ারম্যান, এই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব সময় আলী, এবং কর্মবীর পরম শ্রদ্ধ আলহাজ ডাক্তার আব্দুল আজিজ এবং কলেজের শিক্ষক শিক্ষার্থী, সকল স্তরের ছাত্র ছাত্রী এবং নবীন ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম এবং হিন্দু ভাই বোনদের প্রতি রইল নমস্কার। নবীনদের উদ্দেশ্যে প্রবীণরা অনেক উপদেশপূর্ণ এবং শিক্ষকরা যে কথা বলেছেন এত সুন্দরভাবে বুঝায় কথা বলার সুযোগ বা যোগ্যতা আমার নাই। তবু আমি বলবো যে আপনারা যারা এই কলেজে অধ্যয়ন করতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের লেখাপড়া, শান্তি শৃঙ্খলা, আদব কায়দা সবকিছু মিলিয়ে যদি জেলা শ্রেষ্ঠত্ব অধিকার করতে পারেন, আমি আশা করি পঞ্চগড় একটা জাগ্রত জেলা, এটি একটি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ পরিণত হয়েছে। সরকারি হওয়ার পরে আপনাদের দায় দায়িত্ব থাকে না, মাসিক বেতন পান, কারো তারে যেতে হয় না, তাই বিরোধ করেন। আমরা জানতে পারলাম এইখানে এসে যে 23টি পদে শিক্ষক নাই। সেদিন রাষ্ট্রপতি আলাস হোসেন মোহাম্মদ এরশাদ 1984 9 জানুয়ারি সোমবার সেই ঘটনার সভাপতি ছিলেন সালাউদ্দিন ভাই। সেদিন সেই অনুষ্ঠানের সভাপতি তিনি ছিলেন এবং সেদিন ছাত্র সংসদের দিয়েছিলেন কবি আছে ওনার পাশে সালাম করে যেতে, সে ছাত্র লীগ করত। তিনি কলেজের ছাত্রে ওয়াদা দিয়েছিল আমরা রাজনীতি করবো না। কি ভাই বলে নাই, পড়ায় চিল্লাচ্ছিল সরকারি চাই, উনি রাজনীতি করবো না, ওয়াদা দিয়েছিল। আজকে এলাকার স্বার্থে, জাতির স্বার্থে, কলেজের স্বার্থে এক হয়ে আপনাদেরকে সুন্দর পরিবেশ গড়ে রাখতে হবে, গড়ে তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। এই বলে সবার সুন্দর এবং উন্নত জীবন কামনা করে দেশের শ্রেষ্ঠ আসনে আপনারা ছাত্র ছাত্রীরা যা আছেন অধিষ্ঠিত হয়ে পিতা মাতা এবং আমাদের মুখ উজ্জ্বল করবেন, এই আশা রেখে আমার আজকের প্রধান অতিথি অত্যন্ত বন্ধু আপনজন, যার প্রতিটি উন্নয়নের সঙ্গে যার অংশীদারিত্ব ছিল, এটা বলা আমার পক্ষে সম্ভব হবে না। আমি পরিশেষে ভারতে মেয়েকে বলে যাবো, আপনি লিখে যাবেন কই, কে কি করেছে, এই অনুরোধ থেকে সবার সুন্দর জীবন কামনা করি আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিগত ডিগ্রি পাস পরীক্ষায় এবং
ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তাদের মাঝ থেকে আমরা ইন্টারমিডিয়েটে 2 জন যারা স্টার পেয়েছে এবার এই কলেজ থেকে, এবং ডিগ্রিতে 2 জন বিএসসিতে ফার্স্ট ডিভিশন পেয়েছে মকবুলার রহমান সরকারি কলেজের পক্ষ থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করব। আমি তাদের নাম ঘোষণা করছি, তারা মঞ্চে এসে তাদের পুরস্কার নিয়ে যাবে। আইএফসিতে এবার আমাদের 2 জন ছাত্র স্টার মার্ক সহ কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে সাইদ মেহেদি সিদ্দিক জিকো, আমি তাকে প্রধান অতিথির কাছ থেকে তার পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান রাখছি। মাননীয় প্রধান অতিথি আমার শিক্ষাগুরু জনাব সালাউদ্দিন আহমেদ, বর্তমান এই কলেজের অধ্যক্ষ, আজকে মঞ্চে উপবিষ্ট পঞ্চগড় জেলার রূপকার ডক্টর আব্দুল আজিজ, আমাদের সম্মানিত উপাধ্যক্ষ, সামনে উপস্থিত সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ, আমার প্রান্তীয় ছাত্রবৃন্দ, আজকে আমি নিজেকে ধন্য এবং গৌরবান্বিত মনে করছি এইভাবে যে একদিন যে অধ্যক্ষ মহোদয়ের সংস্পর্শে এসে এই কলেজে লেখাপড়া করেছি, তারপরে এই কলেজেই শিক্ষকতা করছি, সঙ্গে সঙ্গে এই পঞ্চগড়ের সামাজিক অঙ্গনে খেলাধুলা থেকে আরম্ভ করে বিভিন্ন অঙ্গনে একটি অবস্থান করতে পেরেছি। ঠিক ওনারই কাছে আজকে আমার ছেলের হয়ে আমি যে পুরস্কারটি গ্রহণ করলাম, এটি হয়তো আমার কাছে আরো, বা আজকের এই উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে আরো আনন্দের হতো, আরো উপকৃত হতো যদি এখানে আমার সন্তান উপস্থিত থেকে আমারই শিক্ষক ওনার কাছ থেকে এই পুরস্কারটি সে গ্রহণ করত, তাহলে হয়তো আমার মনে হয় আরো বেশি আমি আনন্দ উপভোগ করতাম। যাক, সে এই কলেজ থেকে এবার স্টার মার্ক দিয়ে এইচএসসি পাস করেছে, সে ঢাকায় কোচিং করছে, যার জন্য সে উপস্থিত হতে পারে নাই। তার সঙ্গে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশ করে আমি যোগাযোগ করেছিলাম, সামনে তাদের একটি করে টিউটোরিয়াল পরীক্ষা হচ্ছে, যার জন্য সে বলে পাঠিয়েছে যে এই মুহূর্তে আমার যাওয়া সম্ভব নয়, আমার পক্ষ থেকে আপনি পুরস্কারটি নিয়ে নেবেন। তো যা হোক, আমি এই উপস্থিত নবীন এবং প্রবীণ যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে আশা রাখবো, হয়তো মাঝে মাঝে আমি বলি যে এখানে কলেজে আসার উদ্দেশ্যই হচ্ছে, মুখ্য উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া। আমি আশা করবো আগামী দিনে 10 থেকে 20 জন স্টার হবে, এই আশা ব্যক্ত করে সবাই আইএসসিতে 805 নাম্বার নিয়ে যে কৃতিত্বের সহিত রেজাল্ট করেছে মোহাম্মদ আবু সাইম, তাকে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি, গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। পুরস্কার দিচ্ছেন আফসার আলী, বাপের নাম আফসার আলী, আফসার আলী বাপের নাম আফসার আলী, হ্যাঁ, প্রাইমারি স্কুলে ধাক্কামারা। জনাব পিতার নাম জনাব আফসার আলী, ধাক্কামারা, মরহুম আফসার আলী, তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এবারে ডিগ্রি পর্যায়ে বিএসসিতে এই কলেজে 2টি ছেলে প্রথম বিভাগ অর্জন করেছে, তার মধ্যে আমি নাম ঘোষণা করছি মোসাদ্দেকুল ইসলাম। তার পক্ষে পুরস্কার নেওয়ার জন্য তার ছোট ভাই দ্বাদশ বিজ্ঞানের ছাত্র মাজিদুল ইসলামকে আহ্বান রাখছি। বিএসসিতে আরেকটি ছাত্র আমি হেরালালকে এই পুরস্কার গ্রহণের পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আহ্বান করছি। প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাইদের সালাম। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি কতটুকু আনন্দিত হয়েছি। আমি সবচেয়ে ছাত্রদের কাছ থেকে এত অনুপ্রেরণা এবং এত যে আগ্রহ পেয়েছি তা আমি কিভাবে বলবো। ভালো রেজাল্ট করার পরে শিক্ষক মন্ডলীগণ, শিক্ষাগুরুগণ এবং গার্জিয়ান
এত আনন্দিত এবং খুশি হন সেটা আমি বোঝাতে পারবো না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার বাড়ি চাকলাহাট ইউনিয়নের তহসিলদার পাড়া গ্রাম। বাবার নাম রামলাল সরকার, প্রাক্তন মেম্বার। আমি সবারই দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে এবং প্রধানমন্ত্রী স্যারকে আরেকবার কদমবুতি সালাম করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। এখন আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব হামিদুল ইসলাম প্রধানকে সংক্ষেপে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষকদের মাঝখান থেকে দশজনকে বলতে হয় বলে আমি নির্বাচিত হয়েছি কিছু বলার জন্য। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে নবীনরা নবীনই, এরা প্রবীণ নয়। মায়ের কোলে খোকা নাতিপুতির মালিক হলেও যেমন খোকাই থাকে, আমাদের কাছেও নবীনরা বেশ পুরাতন হয়ে গেলেও আজকের দিনে আমরা নবীন হিসেবেই তাদেরকে এই অনুষ্ঠানে বরণ করে নেওয়ার সিদ্ধান্তে এই আয়োজন করেছি। নবীনদের উদ্দেশ্যে আমার দু একটি কথা না বললেই নয়। যারা নবীন, বহু আশা, উদ্দীপনা এবং বাসনা নিয়ে এই কলেজে তোমরা এসেছ। কিছুক্ষণ আগেই তোমাদের যখন বরণ করা হয় তখন সদ্য ফোটা ফুলের পাপড়ি নিয়ে তোমাদেরকে বরণ করে নিয়ে প্রবীণরা আসলে যে তোমাদের মন হবে পবিত্র, তোমাদের চিন্তা হবে পবিত্র, বুদ্ধি হবে পবিত্র, এবং পবিত্রতাই তোমাদের হবে এই পবিত্র মাঝখান থেকে তোমরা আহরণ করবে তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ। যারা প্রবীণ তাদের উদ্দেশ্য আমার দু একটা কথা না বললেই নয়। প্রবীণরা অবশ্যই এই শিক্ষাঙ্গনে এমন কিছু সৃষ্টি করবে, এমন কিছু উদাহরণ রেখে যাবে যেটা নবীনরা পথ নির্দেশ হিসাবে আগামী দিনকে ম্যানেজার বলছি এই কারণেই যে এবারে আমরা স্বল্প পরিসরে কৃতি ছাত্রদের পুরস্কৃত করলাম। আমরা সায়েন্সের শিক্ষকদের মাধ্যমে জানলাম আগামী দ্বিতীয় বর্ষের যেগুলো ছাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, অনেক কৃতি ছাত্র আছে যারা অনেক ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। আমরা আগামী নবীন বরণে তাদেরকে যেন স্টেজে দেখতে পাই, এই আহ্বান তাদের প্রতি রাখছি। সুপ্রিয় নবীন ছাত্ররা, উপস্থিত সুধীজন, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের কলেজের মাননীয় উপাধ্যক্ষ জনাব প্রফেসর রফিকুল ইসলাম। শিক্ষাবৃত্তি বললে ভুল হবে না। বাড়ি বাড়ি গিয়ে, দোকানে দোকানে গিয়ে চাঁদা তুলে তারপরে যে পয়সা কামাই হতো সেই পয়সা টিচারদের ভিতর বন্টন করে দিয়ে এই কলেজের শিক্ষকরা শিক্ষকতা করেছেন। যার উদ্যোক্তা ছিলেন সালাউদ্দিন আহমদ, তিনি আজকে আমাদের প্রধান অতিথি। অপরদিকে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ। আমি তো বলবো উনি শুধু ছাত্রই করেন নাই, শিক্ষকও করেছেন। উনি একদিকে মকবুলা রহমান কলেজ যেমন প্রতিষ্ঠা করেছেন, অপরদিকে মহিলা কলেজটিও তারই হাতে প্রতিষ্ঠিত। তিনি ওখানকার প্রথম প্রধান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কাজে সেদিক থেকে তাকে বলতে হয় যে তিনি সত্যিকার অর্থেই বিদ্যানুরাগী, বিদ্যার পৃষ্ঠপোষক, বিদ্যার প্রসারে তিনি তার সব সময় হৃদয়কে উদ্ভাসিত করে রেখেছিলেন। কাজে তাকে আমাদের মাঝে পেয়ে আমরা আজকে গর্ববোধ করছি। আর শিক্ষক তৈরি করেছেন এ কথা আমি বলতে চাচ্ছি এ কারণে যে তিনি তার হাত দিয়ে অনেক শিক্ষককে চাকরি দিয়েছেন এবং
বলতে গেলে হাতে কলমে তিনি শিক্ষকতা কি জিনিস সেটা ট্রেনিং দিয়েছে। উদাহরণস্বরূপ আমি নিজেই বলবো, আমি যখন এই কলেজে যোগদান করি, উনি ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তিনি মাঝে মধ্যে আমাকে হঠাৎ করে ডিগ্রি ক্লাস দিয়ে উনার ক্লাস দিয়ে আমাকে পাঠাই দিতেন, ডক্টর ক্লাস নাও। আমি বলতাম স্যার কিভাবে সম্ভব, প্রস্তুতি নাই। উনি বলতেন সম্ভব। একটা বই হাতে ধরাই দিতেন, ধরাই দিয়ে কয়েকটা লাইন ওনার টাকা থাকতো, যে এই লাইনগুলো পড়ে নিবা তাহলে তুমি তো পড়েছো তো, তুই বক্তৃতা দিতে পার। তার হাতে চাকরি পেয়ে, বেসরকারি সময়ে চাকরি পেয়ে আজকে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারছে। প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে পারছে। এখানে তরিকুল ইসলাম যে ডাইরেক্ট ছাত্র, যে ডাইরেক্ট ছাত্র, আরো অনেকেই আছে। যেমন এখানে উপস্থিত সুপ্রিয় ছাত্ররা, আমাদের মাঝে উপস্থিত আছেন পঞ্চগড় জেলার প্রবীণ ব্যক্তিত্ব, এই কলেজের এক সময়ের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ ডক্টর আব্দুল আজিজকে আমি কিছু বলার জন্য বিনীত অনুরোধ রাখছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাজ ডক্টর আব্দুল আজিজ। তাকে আমি লক্ষ্য মাইক্রো লোক পাইছিলাম, কিন্তু সেগুলো বাইরে পাইনি। আমি অনুরোধ করছি, যদি আগ্রহী হয় এ তথ্য পাবেন না, এর তো কার পঞ্চগড়ে কারও পাবেন না যা বছর। আমি দেখতে জানতে পারছি এটা কলেজ ছাড়া আইসে এই কলেজে তো এটা বলবো কি যে সত্যি কথা বলছে, এই সারাদিন সাহায্য আমরা পাইনি, ঠিক আছে। এর আগে তো কলেজের একটা স্বপ্ন ছিল, আমাদের কিছু লোক কাজ করেছে, বুঝতে পারেন সারাদিন সাথে প্রিন্সিপাল এমনি আসেনি। এর আগে তো কলেজ আমরা নিচ্ছি। সুতরাং আমি জলপাইগুড়ি টাউনের একজন বাসিন্দা, টাউন এবং মিউনিসিপালিটি একজন বাসিন্দা বা ঐতিহ্যবাহী করছেন। আমার বাপ সেদিন ব্রিটিশ আমলের ইন্টারেস্ট পারল যে আজকাল বিয়ে গেছিল সমান হতে পারে। আমাদের খেয়াল সাংবাদিক দেওয়ার সময় আমাদের সমস্ত জমি জায়গার সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি, আমি বলছি আপনাকে আপনি সরকার এখন দেখে দিকে আসেন, কোটি টাকার সম্পত্তি এই এরিয়ার মধ্যে ছেড়ে আমরা ঠাকুরে আসি। তখনকার দিনে ঠাকুর রায় যে সবচেয়ে দোতলা বাড়ি, ঠাকুর তখন দোতলা বিল্ডিং ছিল না। এটা স্টেশন যাওয়ার আগে চৌরাস্তা থেকে সামনে গিয়ে বাঁধে এবারে 15,000 টাকা ক্যাশ ওষুধ এক পোশাক চার নিঃশ্বাস চলে আসি। আল্লাহ ভরসা, যেটা অনেকে বলছেন, আমার নিজের খেয়াল সততা ইমানদারি নিয়ে চলে, ইনশাআল্লাহ সঙ্গে সুগার মিলের কেমিস্ট যদি ভালো হয় খুব ভালো চিনি উৎপাদন করি। কেমিস্ট যদি গোলমাল হয় চিনি খাবে বাজারে, মরার কিছু নেই। তার মানে হসপিটালে অপারেশন ছাড়া সেগুলো হবে না। যেগুলো আপনাদের কাছে বলে ডাক্তার না হতে বলে আপনি এইসব আমি অনুভব করছি। আই ফেল যেখানে একটা ডাক্তার হসপিটাল, এটা এক্সাম্পল বলছি, তার বড়টা বলছি, এটা বেশ কোনো সময় নেই, 5 মিনিটে শেষ করবো। আমি চেষ্টা পাচ্ছিলাম যেখানে একটা হসপিটাল বানায়, কিন্তু একক প্রশাসন হবে না। নানা রকম ঘটনা, আল্লাহর ইচ্ছা, মালিকের ইচ্ছা, একটা সদস্য ছিল। একদিন 5টার সময় বিকালবেলা একজন আসি বললো যে হাসপাতালের মালিক লেফটেন্যান্ট জেনারেল কি হাসান জানো, উনি তেঁতুলিয়া বেড়াইতে গেলেন সস্ত্রী আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় ছাত্ররা, অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে। এরপরে আমাদের আয়োজনে আছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশনায় পাশাপাশি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁয়ের কিছু কুশলী শিল্পী এখানে আছেন আমাদের মাঝে। তাদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই শুরু হবে। সবাইকে সে অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ। প্রিয় ছাত্রছাত্রীরা, যে ব্যক্তিটি এই কলেজের সাথে তার জীবনের ইতিহাস জড়িত, যাকে আমরা আজকে প্রধান অতিথি করেছি, সুদূর রংপুর থেকে অসুস্থ শরীর নিয়ে তিনি আমাদের মাঝে গতকাল রাত্রে এসে পৌঁছেছেন।
আমরা এই কলেজে আসার জন্য এবং তার ভাষণ শুরুর আগে আবারও তার দীর্ঘায়ু কামনা করছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ইট, মাটি, বিল্ডিং, গাছ সবকিছুর সাথে যার সম্পর্ক জড়িত ছিল এই কলেজের প্রাণপুরুষ প্রফেসর সালাউদ্দিন আহমেদ, আজকের প্রফেসর আব্দুল হাকিম এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যেনাকে পঞ্চগড় জেলার সিটি ভাদার বলে যিনি পরিচিত আলহাজ ডাক্তার আব্দুল আজিজ, অত্র কলেজের উপাধ্যক্ষ আমার স্নেহভাজন প্রফেসর রফিকুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব স্বামী আলী ভাই এবং অত্র কলেজের আমার স্নেহাস্পদ শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে 2002 এবং 2003 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর এই নবীন বরণ অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করায় আমি নিজেকে গর্বিত এবং আজকে পত্রিকায় দিয়েছে। আজ আমি শুনলাম যে এখানে কোনো শিক্ষক নাই, 24টি পদ শূন্য। এই 24টি পদ শূন্য হওয়ার একমাত্র কারণ যদি এটা সরকারি কলেজ না হতো তাহলে হয়তো আজ এই অবস্থা। আমি বলবো পঞ্চগড়বাসী, পঞ্চগড় জেলাবাসী, এটা একটা ছিল একটা থানা, তারপরে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান তিনি এটা মহকুমা করেন, তারপর প্রেসিডেন্টের সব এটাকে জেলায় উন্নতি করেন এবং আমাদের এই কলেজটাও সরকারি হয়ে যায়। সম্পূর্ণ করে যেতে পারিনি, আশা করি তার দ্বারাই সে সমস্ত কাজ সম্পূর্ণ হবে বলে আমি আশা রাখি। এবং অধ্যক্ষকে আরো আমি বলতে চাই, এটা আমার অনুরোধ নয়, সে আমার স্নেহভাজন হিসাবে তার প্রতি এটা আমার আদেশ, কারণ সে যেন এই কলেজের প্রত্যেকটি বিষয়ে অনার্স না খোলা পর্যন্ত যেন এই কলেজ থেকে ট্রান্সফার না হয়। শুধু তাই নয়, আমি এখান থেকে যখন গাইবান্ধা কলেজে ট্রান্সফার হয়ে যাই, সেখানে আমি 10টা সাবজেক্টে ওখানে অনার্স খুলেছি আসবে। হ্যাঁ, তারপরে আমি তাড়াতাড়ি তখন মানে ওই নোটিশ দিয়ে কি 2 নম্বর হলে এখানে ব্যবস্থা করলাম। তারপরে স্পিকার আসলেন, ডিসি আসলেন, এনারা পঞ্চগড়ের ইলাইট সব আসলেন। এদের তো ব্যাংক বক্তৃতা টুকতে হলো। এখন স্পিকার সাহেব বক্তৃতা দিতে উঠে উনি এখন বললেন যে হাউ মেনি ফার্স্ট ডিভিশন ছেলেদের মধ্যে। তো দেখা গেল যে মানে 1জন কি 2জন দাঁড়াইল, উনি খুব গোসা, খুবই গোসা আনন্দ। উনি বললেন, বিভাবার প্রিন্সিপাল সাহেব, আপনার এসব শিক্ষার মান একদম নিচু স্তরে চলে গিয়েছে পঞ্চগড়ের, কারণ এখানে কোনো ফার্স্ট ডিভিশন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বলেন, স্যার আপনি বলেন, আমি উত্তর আপনার পরে দিচ্ছি। তারপরে তো উনি বক্তৃতা দিলেন এবং আমার উপর খুব আক্রোশমূলক কথা বলেন। তখন আমি উঠে তার জবাব দিলাম যে স্যার, আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পঞ্চগড়ের অধিবাসী এবং এই পঞ্চগড়টা হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত।
এবং এই হিমালয় থেকে আবার গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। তাছাড়া এখানে যে সমস্ত ছেলে বিভিন্ন স্কুল বা প্রতিষ্ঠান থেকে ভালোভাবে রেজাল্ট করে পাশ করে বাইরে হয়ে যায়, সব ছেলেগুলো আবার ওইদিকে স্রোতের টানে দক্ষিণবঙ্গে চলে যায়। যেগুলা ওখানে চান্স পায়, সুযোগ পেল, সেখানে ভর্তি হলো, আর এসএমআর গুলো আবার ফিরে আসে এখানে। উনি বললেন যে এসএমআর কি? এসএমআর কি? তাই বললাম স্যার এটা আপনাদের এই সরকারি পরিভাষা, এটা জেএনসি এবং জেটিসির ভাষা। মানে কি? মানে এসতে মরা, এমতে না, এসতে সব, এমতে মরা, আরতে রিজেক্টেড, সব মরা এন্ড রিজেক্টেড। তো ওগুলা যদি স্যার ওই এসএমআর তে আসে, সেগুলোই আবার এখানে ভর্তি হয়, আমরা ভর্তি করাই। ওগুলাকে আবার ঘষে বেঁধে এ বটন, বি বটন, সি বটন করি, আবার চলে যায়, আবার এসএমআর করে থাকে। এগুলো তো স্যার সব এসএমআর। তখন উনি খুব হাসলেন, একটা হাসতে হাসতে একটা অস্থির ডিসিও, অস্থির কিসিমুদ্দিন সাহেব খুব হাসতে হাসতে, কারণ আপনি তো ভালো জবাব দিলেন, তা আমি চাই যে তোমরা এই নকল করে এসএমআর হইও না। হ্যাঁ, নকল করে এসএমআর হইও না, তাহলে কিছুই করে না। নাই আর 100 টাকা দিয়ে দুটো দিকে শুধু দিনাজপুর কলেজ বা শুধু ওই রংপুর কলেজে কেন যাবে? তোমরা এখানে একটা আলাদা ইউনিভার্সিটি, এটা তোমরা একটা দাবি করো যে আমরা ইউনিভার্সিটি চাই। কারণ গভর্নমেন্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানে 12টা এখন ইউনিভার্সিটি দেবে, তা তোমরা যদি চাও তাতে গভর্নমেন্টের তাতে মানে 5 থেকে চুন খসবে না। এভাবে একটা ইউনিভার্সিটি তো আছে, হ্যাঁ, এর বিল্ডিং আছে। আর এখানে সামনে কলেজে এই যে বাড়ি ঘর থেকে আমার মনটা খুব একটু খারাপ হয়েছে, কারণ ওই পর্যন্ত আমি রিকুইজিশন দিয়ে গেছিলাম, ডাক নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে রিকুইজিশন দিয়ে দিয়েছিলাম আমি ওই রেভিনিউ মিনিস্ট্রিতে, এবং লোকজনও আসছিল, আজকে ওরা ইয়ে করে গেল, যার জন্য ওই যে ডিস্ট্রিক্টের প্রশাসনিক ভবনগুলো এদিকে আসে নাই। কিন্তু এখন কি এরা একজন প্রিন্সিপাল বেতন পাবো, হ্যাঁ, বাস বেতন নেয়, তারপরে এখন মানে চেষ্টা করে চলে গেল অন্যত্র। কিন্তু আমি যদি ঘর বাঁধি, সেটা যদি 2 দিনের জন্য হয়, সেটাকে আমাকে নিজের মনে করতে হবে। আজ নিজের মনে করেছিলাম বলে আজ কলেজ আল্লাহর রহমতে এবং এই অত্রাঞ্চল পঞ্চগড়ের অধিবাসীদের প্রচেষ্টায় আজ এতদূর আমরা অগ্রসর হতে পেরেছি। এখন প্রিন্সিপাল আসি যদি বলে যে আমার বাড়ি রংপুর, আমি এখানে থাকবো, আমি ওইদিকেই ট্রান্সফার হয়ে যাই। হ্যাঁ, কারণ এটা তো তোমরা বোধহয় শাহজাহান কবিতায় রবীন্দ্রনাথের পড়েছ যে জীবনের খরস্রোতে ভাসিত সদাই ভ্রমণের ঘাটে ঘাটে এক লোকের বদলে। আমি তোমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব বলে নাই বক্তৃতায় যে ওনার সামনে মাথা তুলে কথা বলার কেউ ছিল না। এটা কথা সত্যি, অনেক সময় চরও খাইতো আমার। তোমাদের আজ ইংলিশের প্রফেসর যে বিএনসিসির ক্যাপ্টেন ছিল মখলিসুর রহমান, নাও দি হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বিএম কলেজ বরিশাল। ওকে যখন বিএনসিসির দায়িত্ব দেই, তখন নিতে পারবা বলে পারবো স্যার। প্রথমে মোশাররফকে দিলাম, মোশাররফ করে, তারপরে ওকে দিলাম যে মানে তুমি পারবা স্যার। 2 দিন পরে এসে আমাকে বলে স্যার আমাকে ইয়ে লাগতেছে, আমি পারবো না, এক কষি থাকবো, রাম পরি পরি গিয়েছিলাম, মারতেও আমি মানে ইয়ে করি। এক ছেলে খাতা চুরি করে নিয়ে গিয়েছিল, তার ধরে নিয়ে আসি আমার রুমে ঢুকিয়ে দরজা লাগাই দিয়ে আমি একটা দুর্মুজ লাগাই দিচ্ছি একা। তার রুমে ঢুকে তরমুজ লাগাই দিলাম, যখন বলে বাবা আর আমি জীবনে কাজ করবো।
তো এরকম সাহস রাখতে তুমি যদি বলিষ্ঠ পদক্ষেপ নাও, there is no power in this world that can undo you. তোমার ক্ষমতা নেই, তোমার সব ইচ্ছা থাকতে হবে, তোমার মধ্যে চাই সততা, তোমার মধ্যে চাই নিষ্ঠা, এবং তুমি যদি এই সততা এবং নিষ্ঠা নিয়ে যদি কাজ করো, তোমার কাছে কোনো কিছু বাধা হবে। হ্যাঁ, এদের মেম্বার বানাই দিলাম, ওরা তখন মেম্বার যখন আমি কপ করে নিলাম ওদের, হ্যাঁ তোমরা আজকে মিটিং আছে, তোমরা আসবা। হ্যাঁ, তখন মানে নোটিশ দিয়েছেন যে as designed by DSU, a meeting of the GB of Panchagor Mahila College will be held on today at Eto. Members are requested to grace the function of the meeting. এখানকার যারা জনসাধারণ তাদেরকেও আমি অনুরোধ করছি, শিক্ষকদেরকেও আমি অনুরোধ করে যাচ্ছি, এটাতে যেন শুক্রবার করি জম্মান আমার যেন চালু করা অনতিবিলম্ব। ওই সরকারের মাইকিং করে দিবা, কারণ এখানে তো হোস্টেলের ছেলে অনেক থাকে, ও পাশে পাড়া আছে, ও পাশে পাড়া আছে, এ পাশে পাড়া আছে। তোমাদের ভাইস প্রিন্সিপালের তো এইখানেই তো তার জন্য মসজিদ করা উচিত। কি রবিকুল, হ্যাঁ তুমি এটা করছেন, এটা সবাই বলবা। কারণ এই মসজিদে, কারণ যেদিন কেয়ামত হবে মুসলমান ছেলেরা জানো তো কি, হ্যাঁ কেয়ামত হবে না? কেয়ামতের দিন সব কিছু তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেমন কোন ইয়া ফাইয়া কোন, যেদিন বলবে ফাইয়া কোন, আমার সৃষ্টি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাবে না? কিন্তু যে আমি বেহেশতে প্রবেশ করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হয়। তা আমি আশা করি যে তোমরা মসজিদটাকে হেফাজতে রাখবা, এবং শিক্ষকদেরকে অনুরোধ করে যাচ্ছি, অত্রাঞ্চলের জনগণ যারা এখানে উপস্থিত এবং নাই তাদের কাছেও আমার অনুরোধ থাকলো। এবং পরিশেষে আমি তোমাদের আজকে এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুব আনন্দিত এবং খুবই গর্বিত। তা আমি তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি তোমাদের চলার পথ সুগম হোক এবং সুশৃঙ্খল হোক, এবং তোমরা দীর্ঘজীবী হোক, এবং তোমরা কৃতিত্বের সহিত আজকে যেমন কীর্তিপূর্ণ ছাত্রদের যেমন যেমন পুরস্কৃত করা হলো, ওই রকম তোমরা যদি পুরস্কৃত হতে পারো এই আশা নিয়ে, এবং এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছে এবং অনুষ্ঠান যারা পরিচালনা করলো তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে তোমরা যে আমাকে স্মরণ করেছো তার জন্য তোমাদের ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বসে থাকতে সেটা আমার একটা কথা খেয়াল করবো, এটা শিক্ষক নিবন্ধ 1929-30 জলপাইগুড়ি খৈন্দ স্কুলে থাকাকালীন, ছাত্র থাকাকালীন ক্লাস 10-এ হেডমাস্টার ছিল গণেশচন্দ্র দত্ত। তিনি, আমি যে কথাটা বিশেষ টিচারদের উদ্দেশ্য করতে চাই, গণেশচন্দ্র দত্তর টিপে নেবে একদিন ক্লাসে এসে বললেন, তোমরা মুসলমান ছেলে কয়জন আছো? আমার একে বন্ধু আবনুল ইসলাম, আফসার মিয়া, এরা দুনিয়া থেকে চলে গেছে, এরা ছিল। বলো কত? আমরা 50 জন ছেলে ক্লাসে, তার মধ্যে আমরা 25 জন মুসলমান ছেলে। তো বললো, বলো তো আশ্চর্য, আপনার শুনবেন না, এটা পাবেন না কারোর সাথে। আমি জানি এই কথাটা একজন শ্রেষ্ঠ কবি মঞ্জুর করছেন। যাও তার মানে স্যার আমার তো পারছি, তুই যেটা পড়ার বাইরে যেতে মানে কি বলছো? ওই পড়ার সাথে বাধ্য না, জন্য মোগল এম্পায়ারের সময় এই পার্সি স্টেট ল্যাঙ্গুয়েজ ছিল, এবং অ্যাগেস্টে উনি বলেই ফেললেন, জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কিসের জন্য? তার বিছানার কাছে শেখ সাদি, হাফিজ যেসবকে রাত থাকতেন। উনি বলতেন না যে হিন্দু মহাজন ব্রাহ্মণ মানুষ, কিন্তু বলে ফেলেন আমরা যাদের অবদান, সে আজকের প্রধান অতিথি আজিজ চাচা, সমালিকা, এনারা বক্তৃতা দিতে এসে আসলে স্মৃতি মানুষ কোর্টে অনেক কোথায় চলে আসছে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা,
আমরা শেষ পর্যায়ে এসে গেছি। অনুষ্ঠান শেষেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের এই ছাত্রছাত্রীদের পরিবেশনায়। পাশাপাশি বাংলাদেশ বেতার রেডিওর কিছু কলাকুশলী আমাদের মাঝে আছে। সর্বোপরি কিছু খাওয়ারও আয়োজন আছে। আমি সবাইকে সকল অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমাদের মাঝে আজকের এই মহতী অনুষ্ঠান তথা নবীনবরণ অনুষ্ঠান 2002-এর মাননীয় প্রধান অতিথি অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম স্যারকে সবিনয়ে তার সভাপতির ভাষণ প্রদানের জন্য অনুরোধ রাখছি। 1 বছর পূর্বে যেটা বলতে চাচ্ছি, আমি এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এখন 1 বছর হয়নি, 2 দিন বাকি আছে। 8/11/2001-এ আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করি। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেই দেখলাম, আমি বুঝলাম যে কলেজে অনেক সীমাবদ্ধতা, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে গিয়ে অনেক সীমাবদ্ধতা। সবথেকে সীমাবদ্ধতা আমি ফিল করলাম সেটা হলো শিক্ষক সমস্যা, যে কথাটা প্রায় সবাই বলে গেলেন। এইটা প্রথম আমি ফিল করলাম। আমার মনে হলো যে আমি একটা ভাঙ্গা নৌকের হাল ধরলাম। আপনাদের সামনে এখন একটা মনে হচ্ছে প্যালেসিয়াস বিল্ডিং, এই বিল্ডিংটা আমি রং করাচ্ছি। এই বিল্ডিং এ সাপ থাকতো, সাপ আমি দেখেছি, এইসব অনেকে দেখছি। তো এইসব বিবেচনা করে আমার মনে হলো একটা ভাঙ্গা নৌকের আমি হাল ধরলাম। তাতে ক্লাসে ঘোরা শুরু করলাম। আমি অবাক হয়ে গেলাম। যদিও শিক্ষক স্বল্পতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ছেলে মেয়েদের কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো। আমি ক্লাস নেওয়া শুরু করলাম। আমি ইকোনমিক্সের ছাত্র, কিন্তু আপনারা শুনে অবাক হয়ে যাবেন, যেখানে ইংরেজি বিষয়ে অনার্স আছে, কোন শিক্ষক নেই। ইংরেজি তো অনার্স আছে, শুনে আপনারা অবাক হয়ে যাচ্ছে, কোন শিক্ষক নেই। যে বিষয়গুলোতে অনার্স আছে বিশ্ববিদ্যালয়ে, সেই বিষয়গুলোতে এক একটা সাবজেক্টের টিচার আছে 40 থেকে 50 জন, যা সেই ঢাকা খুলে খোঁজ নিয়ে দেখে। আর এখানে একটা সাবজেক্টে অনার্স হবে, কোনো শিক্ষক নেই। আমি নিজে ক্লাস নিই। তা আমি যেটা প্রথম উপলব্ধি করলাম ক্লাসে ঘুরে ঘুরে, আমি একদিন ফিজিক্সেরও ক্লাস নিলাম। তো যাই হোক, যে ছেলেদের কোয়ালিটি খুব ভালো। তারপরে আমি যেটা লক্ষ্য করলাম, আমি যেটা উপলব্ধি করলাম যে এটা কি ধরনের কলেজ। তারপরে আমি যার উপরে জোর দিলাম সেটা হলো এই যে শিক্ষক আমার আছে তাই কি দিয়ে সেই সমস্ত শিক্ষকের সহায়তায় আমি পুরোপুরি ক্লাস শুরু করালাম। প্রথমে আমি ডিগ্রির ফর্ম ফিল আপ করালাম। আমি দেখলাম ডিগ্রিতে বেশ একটা ভালো ছাত্র আছে, এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে 2টা ছেলে ফার্স্ট ডিভিশন পেল, যাদেরকে আমি পুরস্কার দেওয়া হলো, এবং 53টা সেকেন্ড ডিভিশন পাইল। কলেজের ইতিহাসে ডিগ্রিতে এতগুলো সেকেন্ড ডিভিশন পাইনি, কলেজের ইতিহাসে না, কলেজের ইতিহাসে ডিগ্রিতে এতগুলি। নজর দিলাম ইন্টারমিডিয়েটের উপরে। আমি গল্প শুনলাম যে এখানে ইন্টারমিডিয়েটে প্র্যাকটিক্যালে ফেল করায় দেওয়া হয়, 50-এর মধ্যে 25-26 বেশি দেওয়া হয় না। হোয়াট ননসেন্স! এটা কেন হবে? প্র্যাকটিক্যাল পরীক্ষা। একটা ছেলে যদি হাইড্রোজেন আর অক্সিজেনকে এক করতে পারে, তাহলে ইট উইল মেক ওয়াটার। এটা তো সত্য কথা। হাইড্রোজেন আর অক্সিজেন একখানে করতে পারলে কি হবে? সেটা পানি হবে। একটা ছেলে যদি প্র্যাকটিক্যাল ক্লাসে এইটা করতে পারে, সে 10-এ পাবে। ভাসির সাহেব যেটা বললেন, আমি এইরকম একটা উদ্যোগ নিলাম। উনি আমার খুব হেল্প করলেন, সাইকুল সাহেবও হেল্প করলেন, এবং আমার সায়েন্সের টিচারও খুব হেল্প করলেন। আমি বললাম যে আমি চাই না যে মুখ দেখে নাম্বার দেন, শেখান ছেলেদের। এবং টেস্টে যাদের রেজাল্ট 1 থেকে 10 টেস্টে যাদের রেজাল্ট তাদেরকে 50-এর মধ্যে 85 দেওয়া হলো। এবার আপনারা জানেন, সেদিন প্রথম আলোতে আমি দেখলাম যে রাজশাহী ডিভিশনের আন্ডারে 46টা কলেজে কোনো ইন্টারমিডিয়েটে পাস করেনি। এবার রাজশাহীর আন্ডারে রেজাল্ট হলো 18.18, আমার রেজাল্ট হলো 46। এই সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমার রেজাল্ট 46%।
2টা স্টার, 28টা ফার্স্ট ডিভিশন এবং সবগুলোই সেকেন্ড ডিভিশন, মাত্র কয়েকটা থার্ড ডিভিশন। মহিলা কলেজ থেকে একটা মেয়ে স্ট্যান্ড করলো, মহিলা কলেজ থেকে। আমার এত সুন্দর রেজাল্ট। দুঃখের বিষয়, এই যে সময় এলেসার যে কথাটা বলে গেলেন যে সাংবাদিক সম্মেলন করেন, কি সাংবাদিক সম্মেলন করবো আমি এদিক নিয়ে? এত সুন্দর রেজাল্ট। আপনারা কি কোনো পেপারে দেখছেন যে এই মেয়েটার কথা লেখা হয়েছে পেপারে? বলেন, হাত বলেন, কেউ দেখছেন আপনারা? এই রেজাল্ট, এই মেয়েটা যে এত সুন্দর রেজাল্ট করলো, আমার ইন্টারমিডিয়েট যে এত সুন্দর ভালো রেজাল্ট হলো, এটাই কোনো লোকাল নিউজে আপনারা দেখছেন? দেখে দেখেন, এত সুন্দর ভালো রেজাল্টের কথা তারা ছাপাইল না। আচ্ছা, আমি কেন পুরস্কারের ব্যবস্থা করছি? এটা অনেকগুলো ইমপ্লিকেশন আছে। যে ছেলেটা পুরস্কৃত হলো সে এনকারেজ যে আমি জীবনে আরো ভালো করবো। আর যারা এই পুরস্কারকে দেখলো সংবাদ পরিবেশনা করা, একটা ছেলে অনেক ভালো রেজাল্ট করেছে, এটা যদি সংবাদে প্রকাশিত হয় তার মুখে খুলে উঠবে, তাই আর অন্যদেরও মুখে খুলে উঠতে পারবে। একটু আমি বলতে চাচ্ছি সেটা সময় অত্যন্ত কম। চালু করেছি এই যে পুরস্কার দিলাম 4টে ছেলেকে, এটা আমি দিতেই থাকবো। এটা চালু থাকলো, এটা বন্ধ হবে না। তারপরে প্রথম দিক থেকেই ছেলেমেয়েরা আমার কাছে আসতো, স্যার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এই হয় না, হয় না, আপনারা শুনছেন। এখানে কোনো অনুষ্ঠানই হয়, নবীনবরণ কতবার হয়নি, খেলাধুলা হয় না। তাহলে বাবা রাখো, আগে রেজাল্টটা ভালো করি, তারপরে হবে তোমার নাম করো। এই আজকে আমি একটা অনুষ্ঠান করলাম, সেটা হলো গান বাজনাটা বড় হবে আর রেজাল্টটা হলো, তাকে কলেজটার দিকে বললাম দিলাম 7 টাকা। তা আমি যেটা বলতে চাই, আমি আজকের এই পবিত্র দিনে, আজকের এই পবিত্র মুহূর্তে ওয়াদা করতেছি, আমি সেটা হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড যেগুলো বন্ধ ছিল, স্থগিত ছিল, সেগুলো আজ থেকে চালু হয়ে গেল। যেমন আমি সেদিন ওয়াদা করেছি যে এখানে এত সুন্দর অ্যাপারেটাস আছে, এত সুন্দর অবকাঠামো আছে, আমি সেদিন ওই রুমে দুটো অবাক হয়ে গেছি। প্রচুর খেলার করুন আমাদের সাইকেল সাহেব অত্যন্ত বিক্রম চিত্রগুলি খেলাধুলা, অত্যন্ত কয়েক বছর খেলাধুলা হয়। ওয়ান টিচার ইকুয়াল টু 10 টিচার, ওয়ান টিচার ইকুয়াল টু 10 টিচার আমি মনে করি। এবং যারা অবগত, যাদেরকে আমি অভ্যর্থনা দিচ্ছি, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, তোমরা ঠিক মতো ক্লাসে আসো, লেখাপড়া শিখো। প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি যেরকম নামটা চালু করছি ওটা চালু থাকবে ইনশাআল্লাহ, এটা বন্ধ হবে না। এইটা যদি আমি না করতাম তাহলে মানে স্কুলে স্টার্ট হইতো না, সার্টিফিকেশন খুঁজে পাইতো না। এই দিক থেকে তোমরা সন্দেহ মুক্ত থাকো, ইনশাআল্লাহ সমস্ত ব্যাপার চালু হবে। আরেকটা ওয়াদা করতেছি, ক্রীড়া প্রতিযোগিতা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সবই হবে, কিন্তু তোমরা আমাকে একটা ভালো পরিবেশ উপহার দাও। অত্যন্ত পরিবেশ ভালো, ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো ভদ্র, তোমরা একটা ভালো পরিবেশ আমাকে উপহার দাও। তোমরা লেখাপড়ায় মনোযোগী হও, আর লেখাপড়ার ব্যাপারে তোমরা আমার কাছে আসো, তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকে। লেখাপড়ার ব্যাপারে নিয়ে যখন শুধু তখন আমাদের গোবিন্দে এবং মামা যে এত দূর থেকে আসতেন, এই জন্য ওনার কাছে একটা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে, এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের সাথে এই অনুষ্ঠানে যারা, আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। বর্তমান যে পলিটিক্সের আবহাওয়াটা ভালো না, বর্তমান দেশে রাজনীতির আবহাওয়াটা ভালো না, যেখানে সেখানে ধর্ম হচ্ছে, আমি যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো আমি চিন্তা করবো কিভাবে হোক, যদি কোনো ছেলে মেয়েকে আমার ধরতে আসে তাহলে আমাকে ধরে নিয়ে ভাই কথা বলবো, তার মধ্যে আমি যে করে বলছি তাই অনুষ্ঠান হবে। আমি এবং বাবুকে বলছি, তোর ভাই করতেছো না, অনুষ্ঠান আমি করবো, এটা প্রয়োজন আছে। হ্যাঁ, যদি ধরতে আসে কেউ তো আমি আমার ধরবো, ছেলে মেয়েদের ধরা হবে। এই সমস্ত রিস্ক মাথায় নিয়ে আমি এই অনুষ্ঠানটা করার চেষ্টা করছি। এবং আমাকে যারা সাহায্য করেছেন, টিচাররা সবাই, আমার কর্মচারীবৃন্দ সবাইকে, এবং যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ থানায় আমি কালকে ফোন করছিলাম, ওসি সাহেব বলতে কোনো চিন্তা করবেন না, খুব ভালো মানুষ ওসি সাহেব, ডিসি সাহেব, ওসপি সাহেব, যদিও আসেন নাই কিন্তু আমাকে হেল্প করছে। খুব মনে মনে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসা কি হয়।
ইন্টারনেটে আমাকে হেল্প করছে যে আপনি করেন অনুষ্ঠান, আমরা আছি পিছনে। তাই অফিসের মনে এসে ফিরে গেছেন ইন্ডাইরেক্টলি। সবাইকে যারা আজকের এই অনুষ্ঠান আমাকে সাহায্য করে অনুষ্ঠিত হওয়ার জন্য তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং যারা নবাগত তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। কলেজের নেতৃত্বে থাকবে, সেই প্রশাসনের নেতৃত্বে কলেজের উত্তরোত্তর উন্নতি ঘটুক, আমরা এই প্রত্যাশা করি। সুপ্রিয় নবীন ছাত্ররা, আমরা প্রধান অতিথি বহু কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। আমরা আবারও তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের কলেজে তার আশা উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ সামান্য কিছু উপহার আজকে অনুষ্ঠানের সভাপতি মহোদয় তাকে প্রদান করার জন্য সবিনয় অনুরোধ রাখছি। প্রধান অতিথিকে সামান্য উপহার দিচ্ছেন আমাদের অধ্যক্ষ মহোদয়। প্রিয় ছাত্ররা, এখন আমরা প্রথম পর্বের সমাপ্তি টানতেছি এবং খাওয়া দাওয়া হবে। যে যেখানে আছে একটুও নড়া যাবে না, সবাই নিজ নিজ আসনে থাকবে। আমাদের খাওয়াও যথাস্থানে পৌঁছে যাবে। পাশাপাশি এই সময়ে ব্রেকে আমরা সাংস্কৃতিক পর্বের টেবিল ঠিক করব এবং আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপাধ্যক্ষ মহোদয়কে সঙ্গে নিয়ে সামনের সারিতে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। ছাত্রছাত্রী ভাই বোনেরা, হাল আছে, পাল আছে, নৌকা নেই।